পয়লা জুন থেকে রাজ্যে সমস্ত মহিলাদের জন্য কিন্তু যাতায়াত, সরকারি বাসে যাতায়াত ফ্রি করে দেওয়া হয়েছে এবং সমস্ত মহিলাদের হাতে কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে থাকবে একটা স্মার্ট কার্ড, যাতে কিউআর কোড সহ সমস্ত কিন্তু তথ্য থাকবে ওই মহিলার। এই স্মার্ট কার্ড ছাড়া কিন্তু আপনি যদি মেয়ে হয়ে থাকেন বা আপনি সরকারি বাসে যাতায়াত করেন, সেক্ষেত্রেও কিন্তু আপনাকে টাকা পেমেন্ট করতে হবে। এই স্মার্ট কার্ড কোথায় পাবেন? যে কার্ডের মাধ্যমে আপনি একজন মহিলা হলে আপনি সমস্ত সরকারি বাসে আপনি ফ্রিতে যাতায়াত করতে পারবেন। এই কার্ড আবেদন করার জন্য আপনাকে কোথায় যেতে হবে, কি কি ডকুমেন্টস আপনাকে দিতে হবে, সর্বোপরি এই কার্ড পাওয়ার জন্য আপনাকে কি কি করতে হবে, কবে থেকে আপনি এই কার্ড পাবেন, সমস্ত বিষয়টা আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জেনে নেওয়ার চেষ্টা করব। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অন করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট কিন্তু সবার আগে পাওয়ার জন্য। চলুন আজকের ভিডিওটি আমরা বিস্তারিতভাবে দেখে নিই। রাজ্যে পয়লা জুন থেকেই মহিলাদের জন্য সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর মহিলাদের জন্য বড় সড়ো ঘোষণা করেছিল নতুন সরকার। প্রথম মন্ত্রিসভার বৈঠকেই রাজ্যের মহিলাদের জন্য সরকারি বাসে বিনামূল্যে যাতায়াতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। এবার সেই প্রতিশ্রুতি রক্ষার্থে আনুষ্ঠানিকভাবে বিজ্ঞপ্তি জারি করল রাজ্যের পরিবহন দপ্তর। 21শে মে তারিখের পর ওই বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে, আগামী পয়লা জুন থেকেই রাজ্যের সমস্ত সরকারি বাসে মহিলারা সম্পূর্ণ বিনামূল্যে যাতায়াত করতে পারবেন। নারী ক্ষমতায়ন এবং মহিলাদের পরিবহন সুবিধা আরও সুগম করতেই রাজ্য সরকারের এই পদক্ষেপ বলে নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে। রাজ্যের ছোট রুটের বাস থেকে শুরু করে দূরপল্লার সমস্ত সরকারি বাসেই এই সুবিধা মিলবে। এই বিশেষ সুবিধা পাওয়ার জন্য সরকারি তরফে মহিলাদের একটা স্মার্ট কার্ড দেওয়া হবে। দেখতে পাচ্ছেন, পয়লা জুন থেকে যে সমস্ত মহিলাদের কিন্তু যাতায়াত ফ্রি থাকবে এবং সরকারের পক্ষ থেকে মহিলাদের জন্য কিন্তু একটা করে স্মার্ট কার্ড দেওয়া হবে কিউআর কোড সহ। ওই ডিজিটাল কার্ডে উপভোক্তার নাম এবং ছবি থাকবে। এই কার্ড পাওয়ার জন্য সংশ্লিষ্ট বিডিও অথবা এসডিওর কাছে নির্দিষ্ট আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনপত্রের সঙ্গে পরিচয়ের প্রমাণপত্র হিসেবে আধার কার্ড, ভোটার কার্ড, জব কার্ড, আয়ুষ্মান ভারত হেলথ কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স বা ভারতীয় পাসপোর্ট ছবি সহ পেনশন নথি, সরকারি বা আধা সরকারি কর্মীদের সচিত্র পরিচয়পত্র অথবা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের আইডেন্টি কার্ডের মধ্যে যে কোনো একটি জমা দেওয়া যাবে। তবে সকলের স্মার্ট কার্ড তৈরি হতে যেহেতু কিছুটা সময় লাগবে, তাই আগামী পয়লা জুন থেকে এই পরিষেবা যাতে কোনোভাবে ব্যাহত না হয় তার জন্য বিকল্প ব্যবস্থাও রাখা হয়েছে সরকারি তরফে। নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে, স্মার্ট কার্ড হাতে না পাওয়া পর্যন্ত মহিলারা বাসে উঠে অন ডিউটি কন্ডাক্টরকে উপযুক্ত যে কোনো একটা সরকারি সচিত্র পরিচয়পত্র দেখালেই বিনামূল্যে যাতায়াত করতে পারবেন। পরিচয়পত্র যাচাই করার পর কন্ডাক্টর মহিলাদের একটি জিরো ভ্যালু টিকিট বা থার্মাল পেপার টিকিট দেবেন। গত 16ই মে অর্থ দপ্তরের ছাড়পত্র এবং 18ই মে মন্ত্রিসভার অনুমোদনের পরই এই চূড়ান্ত নির্দেশিকা জারি করা হয়েছে। দেখতে পাচ্ছেন, ইতিমধ্যে মন্ত্রিসভায় কিন্তু অনুমোদন পাস হয়ে গেছে। পয়লা জুন থেকেই মহিলারা কিন্তু সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত করতে পারবেন এবং তার জন্য সরকারি তরফ থেকে প্রত্যেকটা মহিলাদের হাতে একটা করে স্মার্ট কার্ড দেওয়া হবে। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনো পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।